নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই। শ্রাবণ মাসে বাবার কাছে হেঁটে যাওয়ার যাত্রা শুরু করেছিলাম। আমাদের নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে শেওড়াফুলি এবং শেওড়াফুলি থেকে টোটো করে নিমাইতীর্থ ঘাট গিয়ে সেখান থেকে জল তুলে খালি পায়ে হাঁটা শুরু। সত্যি কথা বলতে গেলে জুতো পরে কেদারনাথে হেঁটেছিলাম ওঠার সময়। তারপরে পুজো দেওয়ার সময় জুতোটা খুলে নিয়ে আবার জুতোটা পরেছিলাম। যদিও কমফর্ট জোন জুতো ছিল বলে সত্যিই কেদারে একদিনে উঠে পরের দিনে আবার একদিনেই নামতে সেইভাবে কষ্ট হয়নি। কিন্তু তারকেশ্বর ধামে আমি একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে খালি পায়ে হাঁটা। মানে রাস্তার মধ্যে বিভিন্ন নুড়ি, কাঁকর, ছোট, ছোট পাথর রয়েছে বা যখনই আপনি খালি পায়ে হাঁটছেন সেক্ষেত্রে ওগুলো পায়ের তলায় পড়লে সত্যি খুবই কষ্ট হচ্ছে। মানে একটা সময় এমন হয়েছিল যে আমি ডাকাত কালীবাড়ি ক্রস করে প্রায় যখন আরও ৩ কিলোমিটার যাই তারপরে একটা ছোট্ট কাঁচের টুকরো আমার পায়ে ঢুকে গেছিল। যদিও আমার ওড়নার মধ্যে একটা সেফটি পিন ছিল বলে আমি কাঁচটা বার করতে পেরেছিলাম, নইলে হয়তো সেই রাতে আমি সেইভাবে কাউকে পেতামও না। তার কারণ আমরা সোমবার জল ঢালিনি, কারণ শনি রবি যারা হাঁটছে তারা সোমবার গিয়ে জল ঢালছে বলে বহু লোক থাকছে। সেই ভিড়টা এড়ানোর জন্যেই আমরা যাত্রা শুরু করেছিলাম বুধবার দিন। আমরা বৃহস্পতিবার প্রায় দুপুরই হয়ে গেছিলো সেই সময় গিয়ে জল ঢেলেছি। এবার এত যে লোক দেখছেন সবাই প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মানে আপনার সাথে কেউই যাবে না। আপনি কিছুটা এগোচ্ছেন, তারা কিছুটা এগোচ্ছে। মানে খুবই কম সংখ্যক লোক। এবার আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে শ্রাবণ মাসের ১ম মানে শ্রাবণ মাসে তো সবাই বাবার কাছে হেঁটে যায়। কিন্তু আমি বলব ১ম হেঁটে যান, কিন্তু শনি রবিবার না গেলেও মানে সোমবার জল ঢালার প্রবণতা না রাখলেও শ্রাবণ মাসের ১ম সপ্তাহে ধরুন সোমবার না পড়ে অনেক সময় মঙ্গলবার, এবার যেমন বুধবার পড়েছিল এবং এর পর হাঁটুন। তাতে কি হয়, লোকের সংখ্যাটা একটু বেশি থাকে এবং সবাই যখন যায় না তখন একটা শরীরে এনার্জি আসে মানুষের। কিন্তু আমরা এরকম এত কম সংখ্যক লোক যাচ্ছিলাম যে সেই এনার্জিটা আমরা লুজ করে ফেলছি। মানে কিছুটা গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বসে পড়ছি, যেটা কিন্তু আমাদের কেদারনাথে হয়নি। কেদারনাথে এত ক্রেজ ছিল, সবাই একসাথে হাঁটছিলাম, বুঝতেই পারছিলাম না। সেই মানে তোড়েই আপনি চলে যাবেন লোকের আওয়াজে, বলাতে। এবং এবারে এতটাই ফাঁকা, আমি যখন লাইভ করেছি তখন আপনারা দেখেছেন হয়তো গোটা কয়েকজন। তাতে কি হচ্ছে বলুন তো, মানে শরীরের যে এনার্জিটা ওটা খুবই লস হয়ে যাচ্ছে। মানে ১ কিলোমিটার যেতে না যেতেই একটু হাঁপিয়ে যাচ্ছি, স্পেশালি আমি। আমার জন্য আমার হাসব্যান্ডকেও বসে অপেক্ষা করতে হচ্ছে। তাই বলব যে শনি রবিবার অত্যাধিক ভিড়। আমি ওখানে খবর নিলাম, জানলাম নাকি প্রায় লাখখানেক লোকের ভিড় হচ্ছে। আর শনি রবিবার নো এন্ট্রি থাকছে, কোনো রকম যানবাহন যাতায়াত করছে না গাড়ি দিয়ে। শুধু বাবার ভক্তগণরা যারা বাবার কাছে হেঁটে যাচ্ছেন জল নিয়ে, শুধুমাত্র তারাই যাচ্ছেন এবং সেই ভিড়ে নাকি এতটাই ঠেলাঠেলি হচ্ছে, জল ঢালা মানে তারকেশ্বর মন্দিরের সামনে যে চোঙা করে শ্রাবণ মাসে জল দেয়, সেই জলটাও তারা ঠিকমতো ঢালতে পারছে না। ঘটি আগের থেকেই জল ছুঁড়ে দিচ্ছে। খুবই নাকি বিশ্রী অবস্থা এবং এত দূর হেঁটে গিয়েও পুলিশের মার খেতে হচ্ছে। তার একটাই কারণ, নাকি এত ভিড় হয়ে যাচ্ছে সেই কারণে। কিন্তু আমরা এই যে গেছিলাম, বৃহস্পতিবার জল ঢেলেছি। ভিড় নেই বলব না, ভিড় আছে। কিন্তু একটা তীর্থস্থানে তো ভিড় থাকবেই। গোটা ১০০ লোকটা ভিড়ের মধ্যে ধরে না, বা গোটা ১০০ বা ২০০ কিংবা ৩০০ এটা ভিড়ের মধ্যে ধরে না। কিন্তু সেটা যদি লাক্ষাধিক লোক হয়, আর যেহেতু অনেকেই তারকেশ্বর গেছেন বা জানেন যে তারকেশ্বরের মন্দিরের সামনের জায়গাটা খুব একটা বড় নয়, সেক্ষেত্রে কিরম ভিড় হতে পারে ভাবুন। সেই কারণেই নাকি পুলিশরা লাঠিচার্জ করছে, আমি যতদূর শুনলাম। কিন্তু হ্যাঁ, আবার এই এতটা ফাঁকাতেও যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আমার লাইভে দেখেছেন যে প্রায় খুবই কম সংখ্যক লোক, ১০ জন ২০ জন, এবং যারা যাচ্ছে ওইভাবেই যাচ্ছে। হয়তো ফাঁকায় যাচ্ছে এটা ঠিকই, কিন্তু এনার্জি কম। আমার মতো তারাও কিন্তু যাচ্ছে। হয়তো আমি যাদের ১০ মিনিট আগে আমার সামনে থেকে বেরোতে দেখলাম, আমরা হয়তো আধা ঘন্টা পর যেখানে যাচ্ছি দেখছি তারা সেখানে গিয়ে বসে রেস্ট নিচ্ছে। এরকম ব্যাপার। খুবই ধীরে মানে আমি গেছি। যার জন্যে আমার ১২ ঘন্টা নয়, প্রায় ১৬ ঘন্টা লেগে গেছে। কিন্তু ন্যাচারালি এই রাস্তা নাকি যারা যায়, যারা প্রত্যেক বছর যায়, তারা ৮ ঘন্টার মধ্যেই শেষ করে। ইভেন আমার হাসব্যান্ডও পারত, কিন্তু আমাকে ফেলে তো আর সে যেতে পারে না। তাই তার মুখে হাসি রেখে সে আমার জন্য অপেক্ষা করেই গেছে। ৭:৩০ হাঁটা শুরু করে পরের দিনও ১২:৩০টার কাছাকাছি গিয়ে পৌঁছেছি। সত্যি কথা বলতে গেলে অনেকেই দেখছি ফটো ভিডিওস তুলছে। আমরাও একটা সময় অবধি আমি করেছি। কিন্তু তারপরে আর ফটো ভিডিওস তোলার মতো
শরীরে শক্তি ছিল না। মানে নিজেরা যে তাকাবো সেই তাকানোর মতো আর শক্তি নেই, মানে কোনো রকমে একটু দেখিয়ে বন্ধ করে দেওয়া। ভেবেছিলাম খুব ভালোভাবে এই ভিডিওটা আপনাদের সামনে দেবো, কিন্তু মানে লাইভে দেখেছেন যে আমি হাঁটতে হাঁটতে মানে পায়ের তলাটা না এক প্রকার যেন কীরম মনে হয় যেন কিছু একটা ফুলে রয়েছে, মানে হাঁটা যায় না, খালি পায়ে হাঁটাটা সত্যি খুব কষ্টের। বাট অনেকেই প্রত্যেক বছরই যায়, তাদের হয়তো সত্যি অভ্যেস হয়ে গেছে, তারা খুবই তাড়াতাড়ি যাচ্ছে কিছুজন। মানে কিছু ছেলেদের তো আমি ধরতেই পারলাম না, তারা আমাদের সঙ্গে জল নিয়ে হাঁটা শুরু করলো, কোথায় যে চলে গেল এরকম একটা ব্যাপার। হয়তো আমরা যখন পৌঁছেছি তারা হয়তো পুজো দিয়ে বেরিয়েও গেছে। এবার কিছুটা ভিড়ের মধ্যে গেলে কি হয়, আপনি সেই বাবার বোল দিতে দিতে যায় বা বাবার নাম গান করতে করতে যায়, সেই আনন্দেও না যাওয়া যায়। অত বেশি ভিড় না হলেও কিছুটা ভিড় থাকা ভালো। এবার আমরা একটু দেরি করে হেঁটেছিলাম। আগের দিন 7:30 দিয়ে হাঁটা শুরু করি, মানে বুধবার দিনকে। সেটা যদি আমরা একটু দুপুর দিয়ে শুরু করতাম তাহলে হয়তো আমরাও কিছুটা আগে পৌঁছাতে পারতাম। যেহেতু একটু দেরি করে পৌঁছেছি সেক্ষেত্রে তারকেশ্বর মন্দির প্রায় ফাঁকা ছিল, কিন্তু পায়ের অবস্থা এমনই ছিল বিশ্বাস করুন যে নিজেদের মুখ দেখিয়ে ফটো তুলবো সে এনার্জি নেই। মানে কোনোদিনও ভাবিনি যে কোনো এক্সপ্রেসওয়েতে বসে পড়বো, মানে আর বসার জায়গা নেই, এক্সপ্রেসওয়ের ওপরেই বসে পড়েছি। যে ভাবছিলাম কিছুটা গিয়ে ব্রিজ থেকে নেমে গিয়ে বসবো, কিন্তু আর পাচ্ছিলাম না। একটা সময় আমি লাইভ করেছি যখন দেখবেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেখানে কিন্তু আমি পুরো ব্রিজের ওপরে বসে পড়েছি, মানে আমি আর যেতে পারছি না। প্রায় অনেক জায়গায় আমি রেস্ট নিয়েছি এবং প্রত্যেকটা রাস্তার মধ্যে কোনো অসুবিধা নেই, বাঁশ বাঁধা রয়েছে যেখানে আপনি বাঁক কিংবা জলের ঘটি ঝোলাতে পারেন। আমরা দুজন জলের ঘটি নিয়েই গেছিলাম এবং সেখানে বসতে পারেন। আর এখানে বাবার কাছে ওইসব ব্যাপার নেই যে আপনি কোথায় বসবেন, জায়গা নেই সেরকম কিছু না। ভান্ডারার দিনগুলোতে অনেকগুলোই দেখলাম দোকানপাট রয়েছে, মানে অনেকেই যে খেয়েছে সে সমস্ত প্লাস্টিকের কাপ, পাতা এসব পড়ে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে বহু লোক শনি, রবি একটা প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছেন যে যারা সোমবারে জল ঢালবেন। কিন্তু এই যে এরকম ফাঁকা রাস্তা থাকার দরুন আমাদের এনার্জিটা সত্যিই খুব লস হয়ে গেছিলো। হয়তো আমরা ফাঁকায় ফাঁকায় যাচ্ছিলাম, কিন্তু এনার্জিটা খুবই লস হয়ে গেছিলো। আর পায়ের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায়। খালি পায়ে হাঁটাটা খুবই কষ্টকর। এবার অনেকে ভিডিও করছে দেখছি কি, তারা এরকম বাঁক নিয়ে যাচ্ছে বড় বড় কলসির মধ্যে, একসাথে 4 জন কিংবা 5 জন যাচ্ছে, তারা কিছুটা গিয়ে গিয়ে অল্টারনেটিভ করে নিচ্ছে। মানে একজন কিছুটা সময় বাঁক নিয়ে যাচ্ছেন, আবার গিয়ে কিছুটা সময় নিচ্ছেন, বাকি যারা থাকছে তারা দেখছি ফটো ভিডিওসগুলো ভালো করে তুলছেন। সত্যি কথা বলতে আমাদের দুজনের হাতেই ঘটি ছিল এবং ওনার কাঁধে একটা ব্যাগও ছিল। সেই ব্যাগের মধ্যে টুকটাক মানে শুকনো জামাকাপড় ছিল যে আমরা হয়তো পরে রিটার্ন ব্যাক করব বলে। কিন্তু ওটা নিয়ে যাওয়া বেকারই হয়ে গেছে। কারণ আমরা ভেবেছিলাম পুরোটা রাস্তা যে আমরা ভিজে জামাকাপড়ে যাবো, যখন ফেরত আসবো তখন আবার চেঞ্জ করে ভালো করে শুকনো বস্ত্র পরে আসবো। তার কিচ্ছু হয়নি। তার কারণ এতটাই শরীর ক্লান্ত হয়ে যায়, মানে চেঞ্জ করার আর প্রবণতা থাকে না। মনে হয় কতক্ষণে বাড়ি আসবো। সামান্য ব্রিজে উঠতে হবে বলে মানে পিছন দিক দিয়ে স্টেশনের, সেখান থেকে হেঁটে হেঁটে ওপর দিয়ে উঠে এলাম। মানে এতটাই পায়ের কন্ডিশন খারাপ। মানে আর তখন পারা যাচ্ছে না। মানে যতদূর এই যে কাশী বিশ্বনাথ এত অবধি কোনো রকমে আসা গেছে। তারপরে প্রায় লিটারেলি আমি কেঁদে ফেলেছি। মানে কান্নাকাটি করতে করতে সেই রাস্তা পার করা। খুব কষ্ট, ভীষণই কষ্ট। মানে কেউ যদি মনে করে যে না খুব ইজি ব্যাপারটা, সে যাচ্ছে বলে আমি যাবো, এটা একদমই সম্ভব নয়। আর একটা অ্যাক্টিভনেস না থাকলে এই রাস্তা কমপ্লিট করা যায় না। তারকেশ্বরে এই যে গলিটুকু, যেটা এমনি সময় গেলে হয়তো 5 মিনিট তো দূরের কথা, মানে 2-3 মিনিটে হেঁটে চলে যাই। এই রাস্তাটুকুও আমার যেতে মনে হয় 15 মিনিট সময় লেগেছে। এই যে ফটোসটা দেখছেন সেটাও আমার হাসব্যান্ডের জন্য। ও যদি এই ভিডিওটা না তুলতো তাহলে আর কোনো স্মৃতিই থাকতো না যে আমরা সেদিন জল ঢেলেছিলাম। এটা ওর জন্যই মানে ও এই ভিডিও করতে করতে ধরুন আমার 10 পা আগে, আমি মনে হয় 10-20 পা পিছনে। মানে আমার এইটুখানি যেতেও 15 থেকে 20 মিনিট লেগেছে। আর কি বলবো। যাকগে ভিডিওটা এখানে শেষ করলাম।